নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ 7 দিন। সামনেই পুজো, কিন্তু পুজোর আগে বাংলায় দুর্যোগের ঘন ঘটা। আজ ও আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি এবং তার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তাল থাকবে নদী এবং সমুদ্র। 24 ঘন্টা মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সকাল থেকে মেঘলা আকাশ থাকবে। জেলার বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। পুজোর বাংলায় দুর্যোগের ঘন ঘটা সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবং আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তাল থাকবে নদী ও সমুদ্র। পুজোর বাংলায় দুর্যোগের ঘন ঘটা। আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা। উত্তাল থাকবে নদী এবং সমুদ্র। 24 ঘন্টা মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ। জেলার বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সামনেই পুজো, হাতে গোনার মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। তার আগেই বাংলা জুড়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, যেমনটা হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস যে বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি চলবে আজ এবং আগামীকাল। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাত জারি থাকবে এবং এই বৃষ্টিপাতের জন্যই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তাল থাকবে নদী এবং সমুদ্র। হাতে গোনার মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে পুজোর। শেষ মুহূর্তে পুজোর প্রস্তুতি জোর কদমে চলছে। তার মধ্যেখানেই এই পূর্বাভাস, যেখানে বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু পূর্বাভাস হাওয়া অফিসের। আর আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতেই বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই যে বৃষ্টিপাত, যার কারণে কিন্তু পুজোর কাজও ব্যাহত হচ্ছে, যার কারণে মণ্ডপ শিল্পী থেকে শুরু করে প্রতিমা শিল্পী তারা যথেষ্ট চিন্তায় রয়েছেন এই বৃষ্টিপাতের কারণে। আমরা বিভিন্ন জেলার দিকেও নজর রাখবো, সেখানকার কি আবহাওয়া আমরা জানবো। এই মুহূর্তে সরাসরি বসিরহাটের দিকে নজর রাখবো। বসিরহাট থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আজ এবং আগামীকাল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই মেঘলা থাকবে আকাশ। তুমি এই মুহূর্তে বসিরহাটে রয়েছো, সেখানকার আবহাওয়ার কি ছবি ধরা পড়ছে? জেলায় কিন্তু দুর্যোগের ঘনঘটা হলেও প্রায় 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘুরবে। তুমি জানো আজ 24 ঘন্টা বাদে কিন্তু বিশ্বকর্মা পুজো। এই পুজোর আগে কিন্তু যে বসিরহাট যে সীমান্ত থেকে সুন্দরবনের যে একাধিক জেলায় যেসব ব্লক রয়েছে, সেই ব্লকগুলোতে যেমন এই পুজোর ঘুমটাটা রয়েছে, সেখানে প্যান্ডেল তারা কমপ্লিট করতে পারছে না, কোনো জায়গায় বাঁশ বেঁধে রয়েছে এবং কাপড় ফিনিশিং দিতে পারছে না। যার কারণে কিন্তু এই পুজোর মধ্যেই কিন্তু এই দুর্যোগের কিন্তু হাওয়া অফিসের যেমন সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং নদীমাতৃক এলাকায় মৎস্যজীবীদের যেমন যেতে বারণ করা হয়েছে এবং নদীর জলস্তর কিন্তু বাড়ছে একাধিক জায়গা, বিশেষ করে ইছামতি, কালিন্দী, রায়মঙ্গল, সেসব যে নদী রয়েছে উত্তাল, সেই নদীগুলো কিন্তু জলস্তর বাড়তে শুরু করেছে। এছাড়াও তুমি জানো বিশেষ করে যেসব নদীমাতৃক এলাকা রয়েছে, সেই এলাকায় যেসব গ্রাম রয়েছে, গ্রামবাসীদেরকে কিন্তু ইতিমধ্যে ব্লক প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে আজ এবং আগামীকাল। এবং কিন্তু এই দুদিন কিন্তু যথেষ্ট দুর্যোগের কারণ রয়েছে। কোনো জায়গায় সকাল থেকে অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে, বিশেষ করে সন্দেশখালী, নেজাট। অন্যদিকে কিন্তু কোনো জায়গায় আবার আকাশের মুখ ভার এবং একেবারে যে আবহাওয়ার খামখেয়ালি, অর্থাৎ তুমি জানো এই মুহূর্তে যে দুর্যোগ দেখা দিল, কিন্তু কোনো ব্লকে বৃষ্টি হচ্ছে, আবার কোনো ব্লকে কিন্তু আকাশের মুখ ভার রয়েছে, মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটা জানা যাচ্ছে। এছাড়াও যেসব নদীমাতৃক এলাকা রয়েছে, সেখানে যেমন নৌকা রয়েছে এবং মৎস্যজীবীরা তারা কিন্তু পাড়ে বেঁধে রেখেছে। এছাড়াও পাশাপাশি এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। এই দুর্যোগের মধ্যেই কিন্তু সবচেয়ে চিন্তার কারণ হচ্ছে ডেকোরেটর মালিকদের, যারা বিশ্বকর্মা পুজো আগামীকাল, বিশেষ করে বুধবার এবং সামনে মহাপুজো অর্থাৎ দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর আগে প্যান্ডেলের কিন্তু তারা কিন্তু কমপ্লিট করবে এবং কোনোরকম আশার চিন্তায় কিন্তু ভাঁজ পড়েছে। অন্যদিকে মৃৎশিল্পীরা যেসব জায়গায় যখন
মৃৎশিল্পীরা তারা রৌদ্র না পাওয়ার জন্য কিন্তু শুকাতে পারছে না, অর্থাৎ কাঁচা থেকে যাচ্ছে মাটি, অর্থাৎ প্রতিমা তারা ঠিক সময় মতো অর্থাৎ তারা দিতে পারবে কিনা ফিনিশিং, সেটাও কিন্তু যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলেছে। আর তুমি তো জানো ইতিমধ্যে কাঁচা মালের দাম বেড়েছে, তাছাড়াও বিভিন্ন সময় প্রতিমার দাম বাড়ছে, কিন্তু সেই তুলনায় উদ্যোক্তারা কিন্তু নতুন করে কিন্তু সেই দামের মধ্যে সাধ্যর বাইরে চলেছে। তাছাড়া এই প্রতিমা শিল্পীদের কাছে কিন্তু একটা নতুন এই দুর্যোগ আসায় কিন্তু রীতিমতো তারা শঙ্কিত, কারণ যে প্রতিমা তারা তৈরি করেছে তাদের সে শুকানো যাচ্ছে না, যার কারণে তাদের রং চাপাতে পারছে না, হয়তো যে দেবী দুর্গার যে রণসজ্জা সেই সজ্জা কিন্তু তারা লাগাতে পারছে না। কোনো একটা জায়গায় কিন্তু দুর্যোগ যথেষ্ট চিন্তার ভাত ফেলেছে। একদিকে যখন মহাপুজো অর্থাৎ দুর্গাপুজোর প্রাককালে, অন্যদিকে আগামীকাল বিশ্বকর্মা পুজো, সব দিকে একদিকে নদী কূলবর্তী এলাকায় গেলে যেমন মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে, অন্যদিকে যে এই পুজোর মধ্যেই যে দুর্যোগের ভ্রুকুটি যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলেছে। এবং এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া পুজোর আগেই জানি কিন্তু ক্রমশই চিন্তা বাড়ছে প্রত্যেকের। সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি নামখানা থেকে এই মুহূর্তে কোয়েল রয়েছে, কোয়েল মণ্ডল। কোয়েলের সাথেও কথা বলবো। কোয়েল, কালকে বিশ্বকর্মা পুজো এবং হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন পেরোলেই রয়েছে দুর্গা পুজো, তার আগেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। তুমি এই মুহূর্তে নামখানাতে রয়েছো, সেখানে আবহাওয়ার কি ছবি ধরা পড়ছে? একদমই অভিক, দেখো হাতিমাত্রার কয়েকটা দিনের অপেক্ষা, সামনে রয়েছে দুর্গোৎসব এবং রাত পোহালে রয়েছে বিশ্বকর্মা পুজো। তো এই পুজোর বাংলায় একটা দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মূলত বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর সেই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলায় আজকে এবং আগামীকাল ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি নামখানাতে। নামখানার ছবিটা তুমি দেখছো, নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদী, সেখানে প্রচুর পরিমাণে মৎস্যজীবীর ট্রলার ভিড় করে রয়েছে, অন্যদিকে মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ। এবং নামখানা শুধু নয়, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন উপকূলবর্তী এলাকা, বিশেষত পাথর প্রতিমা, সাগর, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, রায়দিঘি, এই সমস্ত জায়গাতে কিন্তু সকাল থেকেই কয়েক পশলা বৃষ্টি হয়েছে, কখনো হালকা বৃষ্টি, কখনো মাঝারি বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে মূলত বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামীকাল অর্থাৎ বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, বিশেষত দক্ষিণ 24 পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি জারি থাকবে, মেঘলা থাকবে আকাশ, সেই সঙ্গে হাওয়ার দাপটও থাকবে। সমগ্র জেলা জুড়ে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। উপকূলবর্তী অংশগুলোতে হাওয়ার দাপট এবং বৃষ্টির ব্যাপকতা বেশি থাকবে। সেক্ষেত্রে এই পুজোর বাংলাতে একেবারে বা পুজোর মুখে এই যে দুর্যোগের পূর্বাভাস, সেখানে কিন্তু যথেষ্ট দুশ্চিন্তায় পড়েছেন পুজো উদ্যোক্তারা, কারণ এখনো পর্যন্ত জেলা জুড়ে কিন্তু যে পুজো মণ্ডপ তৈরির কাজ সেটা সুসম্পন্ন হয়নি। অন্যদিকে আমরা যদি প্রতিমা তৈরির কথা বলি বা কিংবা পুজোর সঙ্গে পুজোর যে মাটির সামগ্রী, অর্থাৎ এই যে মৃৎশিল্পীরা, তারাও কিন্তু বিপাকে পড়েছে, কারণ মাটি কোনোভাবে শুকনো করা যাচ্ছে না। ছাঁচে তৈরি করা হচ্ছে সামগ্রী, কিন্তু সেইগুলোকে তৈরি করার পর শুকনো করতে হয় রোদে। তো যেহেতু টানা বৃষ্টি চলছে এবং দক্ষিণ 24 পরগনা জেলা, সেখানে গতকাল থেকে লাগাতার বৃষ্টি চলছে, স্বাভাবিকভাবেই নতুন করে এই দুর্যোগের মুখে পড়ে একেবারে পুজোর প্রস্তুতি খানিকটা হলেও থমকে গিয়েছে। মণ্ডপের কথা যদি বলি, সেখানে বৃষ্টির কারণে মণ্ডপের বাইরের কাজ করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে পুজো উদ্যোক্তারা তড়িঘড়ি করে মণ্ডপের ভেতরের যে সজ্জার কাজ সেগুলো কিন্তু সেরে রাখছেন এবং একটু তারা প্রকৃতির দিকে তাকিয়ে আছে, এক বুক আশা নিয়ে যে একটুখানি এই বৃষ্টি কমলে, রোদের দেখা মিললে আবারও নতুন করে মণ্ডপ তৈরির কাজে তারা হাত লাগাবে। সব মিলিয়ে কিন্তু পুজোর বাংলায় এই দুর্যোগ যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে মৃৎশিল্পী এবং আম জনতাকে, কারণ এক জায়গায় যেমন পুজোর প্রস্তুতি থাকে উদ্যোক্তাদের মধ্যে, তেমনি কিন্তু আম বাঙালি তাদের পুজোকে কেন্দ্র করে প্রচুর শপিং করা থাকে। আর এই বৃষ্টিতে একেবারে প্যাচপ্যাচে কাদাতে কিংবা রাস্তাঘাটে জল জমে যে পরিস্থিতি তৈরি হয়, সেখানে কিন্তু অলস বাঙালির একটুখানি খামতি দেখা যায়, একটুখানি মনে তাদের দ্বিধাদ্বন্দ্ব থাকে, আদৌ কি বাড়ি থেকে বেরোবো শপিং করতে। এই সব মিলিয়ে প্রত্যেকটা জায়গায় পুজোকে কেন্দ্র করে ব্যস্ততা যেমন ষোলো আনা, সেখানে কিন্তু চরম বাধা হয়ে দাঁড়াচ্ছে এই বৃষ্টি। আবহাওয়া দপ্তর বলছে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি জারি থাকবে, উত্তাল থাকবে নদী এবং সমুদ্র। সেক্ষেত্রে আজ দিনভর অর্থাৎ 24 ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা জেলার একাধিক বন্দরে মৎস্যজীবী ট্রলারগুলি এসে ভিড় করেছে। অভিক, একেবারে আপাতত ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে ছিলেন দুই প্রতিনিধি, একদিক থেকে নামখানা থেকে কোয়েল মণ্ডল, অন্যদিকে বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। দুজনকেই ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।
অর্থাৎ আমাদের দুই প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন, এই যে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই এই যে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে কাজ। 24 ঘন্টা মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুজোর বাংলায় দুর্যোগের ঘনঘটা। এবং আগামীকাল রয়েছে বিশ্বকর্মা পুজো, আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন পেরোলেই রয়েছে বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। তার আগেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতেই কিন্তু যথারীতি চিন্তার ভাঁজ বাড়ছে।